গিয়েছিলাম বসুন্ধরা শপিং করতে, তার মধ্যে দেখা হয়ে গেল প্রিয় মানুষদের সাথে। তাছাড়া তো সাইফানের বাবার আজকে পকেট একদমই খালি করে দিয়েছি। সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। অনেকদিন ধরেই বলতেছে ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, কিন্তু সাইফানের বাবা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আজকে কোনো রকম রাজি করে সোজা চলে আসছি বসুন্ধরা। অনেকদিন ধরেই ভাবতেছি একটা মাইক্রোফোন কিনবো, কিন্তু আমাকে কোনোভাবেই কিনে দিচ্ছে না। কিপ্টে জামাইটা আমাকে বলে সামনে নাকি আমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে, যার কারণে এখন আর সে টাকা নষ্ট করবে না। তারপর আমার কথা তো আর ফেলতে পারে না, আমি যা বলি সে সবসময় আমার কথা রাখে। এখানে আসার পর অনেকগুলো মাইক্রোফোন দেখেছি, কিন্তু আমার এটা সব থেকে বেশি ভালো লাগছে। ছোটখাটোর মধ্যে দেখতেও সুন্দর, তাই আমি এটাই সিলেক্ট করেছি, এটাই নিব। আর গাইস, আরেকটা কথা বলি, আমরা কিন্তু কিছুদিনের মধ্যে একটা ধামাকা নিয়ে আসতেছি। ধামাকা দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজ, চ্যানেল সবকিছুতে চোখ রাখতে হবে। জামাইয়ের পকেট খালি করতে কিন্তু ভালোই লাগে। আমার মতো কে কেমন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে সিস্টেম গুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল কোনটা কি কাজ করে। মাইক্রোফোনের সাথে কিন্তু একটা অনেক বড় রিং লাইটও নিয়েছি। ভিডিও করি প্রায় আমরা 2 বছর ধরে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো রিং লাইট কিনি নাই। এটাই আমাদের প্রথম কেনাকাটা শেষ। এখন সে টাকা দিচ্ছে, কিন্তু এখানে আমার সাথে অনেক বড় একটা চিটিং হয়েছে। আমরা যে সব থেকে কেনাকাটা করেছি তাদের শপে নাকি বিকাশ বা কার্ডের কোনো সিস্টেম নাই। তার আবার একটা স্বভাব, তার কাছে কখনোই ক্যাশ টাকা বেশি থাকে না, তার কার্ডে অথবা বিকাশে টাকা রাখে। এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু আমার থেকে সে অর্ধেক টাকা নিয়ে নিয়েছে। যাক, ব্যাপার না, আমার মানে তার আর তার মানে তো আমার। সাইফানকে নিয়ে এই প্রথম আমরা বসুন্ধরা শপিং মলে এসেছি। এর আগে যখন আসছিলাম তখন সাইফান হয় নাই, আমরা একা একা এসে ঘুরে গেছি। সাইফান এখানে যাই দেখতেছে সবকিছুই তার কাছে নতুন, সে আরো বেশি এনজয় করতেছে। আমার ছোট ভাইয়ের জন্য কিছু কেনাকাটা দরকার, যার কারণে আমরা উপরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে কিন্তু আমরা আইসক্রিম দেখতে পাই, আর এটা অনেক বেশি পছন্দ করে সাইফান, যার কারণে সাইফানকে এখান থেকে আমরা একটা আইসক্রিম কিনে দিই। বাচ্চাদের একটা অবস্থা হলো, বাচ্চাদের স্বাস্থ্যের যেটা ক্ষতি হবে সেটাই তারা বেশি বেশি করে খাবে। দেখুন সাইফান আইসক্রিমটা দেখে কি করতেছে, তার এটা এত বেশি পছন্দ। ভাবতেছি বসুন্ধরা থেকে অনেক গর্জিয়াস একটা ড্রেস নিব, কারণ সামনেই আমাদের একটা স্পেশাল দিন। সাইফানের বাবাকে নিয়ে পুরো শপিং মলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ড্রেসটা বেশি সুন্দর লাগে। ড্রেস দেখতে দেখতে যে আমাদের সাথে বৃথি আপুর দেখা হয়ে যাবে এটা তো আমরা ভাবিও নাই। কম বেশি সবাই হয়তো জানেন সামনে আলামিন ভাইয়ের বিয়ে, যার কারণে তারা অনেকদিন ধরে শপিং করতেছে। আর আজকেও কিন্তু তারা শপিং করতে আসছে, আর আমাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। এতদিন তো ফোনের মধ্যেই দেখতাম, আজকে যে সরাসরি দেখা হয়ে যাবে এটা তো আমরা ভাবতেও পারি নাই। সামনাসামনি আপু এতটা মিশুক আর ভালো হবে আমি তো জানতামই না। আসলে একটা মানুষকে দূর থেকে দেখে কিন্তু যাচাই করা যায় না, সামনাসামনি আসলেই বোঝা যায় মানুষটা কেমন। আমরা এখানে শপিং করা বাদ দিয়ে কিন্তু সবাই মিলে অনেক বেশি গল্প করেছি। আমরা কিন্তু এই ভিডিওটা একদমই প্ল্যান করে করেছি, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। যখন পরিচিত মুখগুলা একসাথে হয় তখন কিন্তু আমাদের ভালোই লাগে। আপুদেরকে বিদায় দিয়ে আমরা আবার চলে আসছি শপিং করার জন্য। এই আপুটা দূর থেকে আমাদেরকে দেখে আমাদের সাথে কথা বলার জন্য ছুটে আসছে। বাহিরে গেলে যখন এরকম